নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই নবম শ্রেণী যে অঙ্ক রয়েছে সেই অঙ্ক নিয়ে কিন্তু ভয় পাও। তো আজকে তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করতে চলেছি। অঙ্কটা একটু দেখো যে 1 জানুয়ারি 2023 কলকাতার দ্রাঘিমা 88°30' পূর্ব, যখন সকাল 9টা, তখন নিউ ইয়র্কের দ্রাঘিমা 74° পশ্চিম, সময় ও তারিখ কত? এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কটাকে আমাদের সলভ করতে হবে। তো দেখো, প্রথমে আমাদের কাজটা কি হবে, আমরা প্রথমে খুব স্টেপ ওয়াইজ অঙ্কটাকে কিন্তু করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, একদম স্কিপ করবে না। আশা করি এই ধরনের যত অঙ্ক রয়েছে ভূগোলের, তোমাদের আর কোনো রকম প্রবলেম হবে না এই ধরনের অঙ্কে। তো প্রথমে দেখো কি বলেছে, কলকাতার দ্রাঘিমা। আমরা লিখে নেব যে কলকাতার দ্রাঘিমা কত সেটা কিন্তু আমরা জানি। কলকাতার দ্রাঘিমা এখানে বলে দিয়েছে কত, 88°30' পূর্ব। নেক্সট কি রয়েছে, নিউ ইয়র্কের দ্রাঘিমা। নিউ ইয়র্কের দ্রাঘিমা কত রয়েছে, 74° পশ্চিম। একটু ছোট্ট ডায়াগ্রাম করে আমি বলে দিই তোমাদের। দেখো, এটা যদি গ্রিনিচ হয় তার মান হচ্ছে 0°। তাহলে এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। ঠিক আছে, তাহলে কলকাতা পূর্ব দিকে থাকবে, এখানে থাকবে 88°30' পূর্ব দিক, এবং 74° পশ্চিম দিক, এই দিকে থাকছে হচ্ছে নিউ ইয়র্ক। তাহলে এই দুটো স্থানের দ্রাঘিমার পার্থক্য আমাদেরকে বের করতে হবে। এই দুটো স্থানের দ্রাঘিমার পার্থক্য আমরা কি করে বের করব? দেখো, বলে রাখি যে যদি দুটো সেম গোলার্ধ হয়, অর্থাৎ দুটোই যদি পূর্ব গোলার্ধ হয়, এটাও পূর্ব আর একটাও যদি পূর্ব থাকে, দুটো যদি পূর্ব থাকে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে দুটো দ্রাঘিমার পার্থক্য আমাকে বের করতে গেলে বিয়োগ করতে হবে। যদি একটা পূর্ব থাকে একটা পশ্চিম থাকে, সেক্ষেত্রে আমাদের করতে হবে হচ্ছে যোগ। কেন কি এইটুকু আমাকে যাওয়ার পর আবার এইটুকু যেতে হবে, সেক্ষেত্রে আমাকে কিন্তু যোগই করতে হচ্ছে। নেক্সট হচ্ছে দুটো যদি পশ্চিম থাকে, সেক্ষেত্রে কি হবে, দুটো পশ্চিম থাকলেও কিন্তু আমাদেরকে করতে হবে হচ্ছে বিয়োগ। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা রয়েছে পূর্ব আর একটা রয়েছে পশ্চিম, তাহলে আমাদেরকে কিন্তু এখানটায় যোগ করতে হবে, সেটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা কি করে দেবো, এই দুটোকে যোগ করে দেব। এই দুটো যোগ করলে কত হচ্ছে, ঠিক আছে, তার আগে একটা কথা লিখে দেব যে সুতরাং দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 88°30' পূর্ব যোগ 74° পশ্চিম, এই দুটোকে আমরা যোগ করব। এই দুটোকে যোগ করলে আমরা কত পাবো, দেখো এখানে হচ্ছে তোমার 8 আর 4 কে 12 থাকলো 1, আর হচ্ছে তোমার 16, এদিকে হচ্ছে 16, 162°30'। ঠিক আছে, 162°30' কি বেরোলো, দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য বেরোলো। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা একটা কথা জানি, কি জানি, আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 162° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত, 162 ইন্টু 4, তাহলে কত হচ্ছে, 4 দুগুণে 8 আর 4 6 24, হাত থাকলো 2, 4 একে 4 আর 6, 648 মিনিট বেরিয়ে গেল। আবার কি, আবার 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। তাহলে এই 30 মিনিটটা এখনো বাকি রয়েছে। দেখো, আমি 162°টা বের করেছি, কিন্তু 30 মিনিটটা বাকি রয়েছে। তাহলে আমরা কি করব, 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত,
30 ইন্টু 4 সেকেন্ড ইজিক্যাল টু 120 সেকেন্ড বা 2 মিনিট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কি করব, মোট সময়ের পার্থক্য, মোট সময়ের পার্থক্যটা বের করব। কত হবে মোট সময়ের পার্থক্য? এই যে 648 মিনিট আর হচ্ছে 2 মিনিট, মোট সময় পার্থক্য হচ্ছে 648 যোগ 2 মিনিট ইজিক্যাল টু কত হচ্ছে 650 মিনিট বা 10 ঘন্টা 50 মিনিট। এইটা মোট সময়ের পার্থক্য। কত বেরোলো? 10 ঘন্টা 50 মিনিট। এটা হচ্ছে মোট সময়ের পার্থক্য। তাহলে আমাকে কি বের করতে বলেছিল? নিউ ইয়র্কের সময় এবং তারিখ কত হবে। তাহলে নিউ ইয়র্কের সময়, আমি এটা এইদিকে করছি, তোমরা মনে হয় দেখতে পাবে না, অনেকটা নিচে চলে যাচ্ছে। তো নিউ ইয়র্কের সময় এবং তারিখ কত হবে? ঠিক আছে, এখানটায় লিখতে হবে যে নিউ ইয়র্কের সময় ও তারিখ হবে। ঠিক আছে, আমি এদিকে করছি। দেখো, কলকাতার সময় আমি প্রথমেই বলেছিলাম নিউ ইয়র্ক রয়েছে পশ্চিমে আর হচ্ছে কলকাতা রয়েছে পূর্ব দিকে। সেক্ষেত্রে কলকাতা কিন্তু তোমার, কলকাতা থেকে নিউ ইয়র্ক কিন্তু অনেক পশ্চিমে রয়েছে। সেই জন্য যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ঠিক আছে, নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে কি করছে, নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। আর ঠিক সেই কারণের জন্য নিউ ইয়র্কের যে সময়টা সেটা কিন্তু অনেকটাই কি হবে, পিছিয়ে থাকবে, অনেকটা পিছিয়ে থাকবে। তাহলে যদি পিছিয়ে থাকে তাহলে কলকাতার যে সময়টা রয়েছে কত, সকাল 9টা, সকাল 9টা বিয়োগ 10 ঘন্টা 50 মিনিট কত হচ্ছে? এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা দেখব হচ্ছে তোমার সকাল 9টা থেকে কত বিয়োগ করছি, 10 ঘন্টা 50 মিনিট। কি করে বিয়োগ করবে? দেখো, একদম সাদা মাটা হয়ে বিয়োগ করবে। সকাল 9টা, তাহলে 8টা, 7টা, 6টা, 5টা, 4টে, 3টে, 2টো, 1টা, 12টা, 11টা, 11টাই হয়ে যাচ্ছে তোমার 10 ঘন্টা আর থাকছে 50 মিনিট। 11টা, তাহলে 10টা বেজে 10 মিনিট। তাহলে কত হচ্ছে? পূর্ব রাত্রি 10টা বেজে 10টা 10 মিনিট। আর তারিখ কত হচ্ছে? তারিখ হচ্ছে তোমার জানুয়ারি মাসের আগের দিন, মানে 31 ডিসেম্বর, মানে হচ্ছে 31 ডিসেম্বর 2022। তাহলে টোটালটা বেরিয়ে গেল 2000, যেহেতু 31 ডিসেম্বর তাহলে আগের বছর চলে গেল, তাহলে আর 2023টা থাকছে না, 2022 চলে আসছে। ঠিক আছে, তো এই হচ্ছিল আজকের টোটাল অঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটু প্রথমে তোমাদের টাফ লাগতে পারে, কিন্তু অঙ্কটা কিন্তু খুব যে একটা কঠিন তা নয়। একটু যদি মনোযোগ দিয়ে দেখো বা একটু মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করো তাহলে এই ধরনের যত অঙ্ক থাকবে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। ওকে, থ্যাংক ইউ।